মুতে দিলে ভাই হায়দ্রাবাদ, বুঝলে, পুরো এক্সপেকটেশনে আমার মুতে দিলে ওরা। ব্যাটিংয়ে নয় ভাই, বোলিংয়ে। আইপিএল শুরু হওয়ার আগে কত সুন্দর সুন্দর রিল আসছিল ইনস্টাগ্রামে যে হায়দ্রাবাদ যেমন ব্যাটিংয়ে 300 মারার পাওয়ার রাখে, সেরকমই বোলিংয়েও 300 খাওয়ার পাওয়ার রাখে। সব থেকে গ্রেটেস্ট বোলিং লাইন আপ হায়দ্রাবাদের কাছে আসে। এদের কাছে দুটো লেজেন্ড আছে, জয়দেব উনাটকট আর হর্ষল প্যাটেল। মানে একটা আলাদাই মজা আসছিল ভাই। ভাবছিলাম দুদিক থেকেই ফায়ার ওয়ার্কস হবে। ব্যাটিংয়ে তো এরা দেখাবেই, একটা দুটো ম্যাচ হলেও তো দেখাবে, সব ম্যাচে না দেখাতে পারলেই বা। বাট বোলিংয়েও সেরকমই দেখতে পাবো, বোলিংয়ে তো বেশিরভাগ ম্যাচে দেখতে পাবো। কিন্তু এটা কোন বোলিং লাইন আপ ভাই? হ্যাঁ, এটা কোন বোলিং লাইন আপ গো? তোমরা এগুলো বেইমানি করছো না? তোমরা ব্যাটিংয়ে 242 মেরে দিয়ে বোলিংয়ে 195 প্যাক করে দিচ্ছ, এই কি গো? ওদেরকে একটু মারতে দাও। অত যে 6-4 মারলে ওরা যে অত বল কুড়িয়ে নিয়ে এলো তোমাদের, তাহলে তোমরাও একটু কুড়াও ওদের না ভাই। প্যাক করে দিচ্ছে, এটা কোন বোলিং লাইন আপ ভাই? কোন বোলিং লাইন আপ? ব্যাটিংয়ে তারই পরে করবো, কারণ আমরা জানি হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ শক্ত, কিন্তু বোলিং, এটা কোন বোলিং লাইন আপ? লাস্ট 3টে ম্যাচ ধরে এ কি বোলিং দেখাচ্ছে হায়দ্রাবাদ? এই হায়দ্রাবাদ কি আমি প্রথম দেখছি যারা অন পেপারে তো ভাই সেই তোমার জোকারের ইমোজি, বাট অন দ্য ফিল্ডে সেই কঙ্কালের মাথার ইমোজি। রে ভাই সাহাব বোলিং, রে বাপ রে, মুখ দিয়ে আগুন বের করছে ভাই এরা। মানে একটা আজকে ডেবিউট্যান্ট ছিল, না ডেবিউট্যান্ট নয়, মধুশঙ্কাকে নিয়েছিল তোমার ইঞ্জুরি রিপ্লেসমেন্ট, সেও কি তাগড়া বোলিং করেছে। সেও এসে তোমার কত নম্বর ওভারে, 2 নম্বর ওভারে না 3 নম্বর ওভারে উইকেট নিয়েছে পটাম পটাম করে। মানে ই কি ভাই, যেই আসছে সেই পারফরমেন্স দিচ্ছে গো। এরা ডোমেস্টিকের প্লেয়ারগুলোকে দিয়ে ভাই একদম ধোঁয়া ছুটিয়ে দিচ্ছে। এই দেখো না শিভাং, তারপর হচ্ছে তোমার সাকিব, এরা কি পারফরমেন্স দিচ্ছে। নীতিশ কুমার রেড্ডিও হেভি বল করছে, ঈশান মালিঙ্গার তো কোনো জবাবই নাই ভাই। মানে যা রিভার্স সুইং দিচ্ছে আমি তো দেখে চমকে যাচ্ছি যে এটা কোন হায়দ্রাবাদের বোলিং লাইন আপ। হ্যাঁ, এটা কোন হায়দ্রাবাদ? আমরা কোথায় ভাবছিলাম যে এরা ব্যাটিংয়েও যেমন 300 মারবে, বোলিংয়েও 300 খাবে, মিনিমাম 250 তো খাবে ভাই, চোখ বুঝে। কিন্তু দেখো কি লেভেলের বোলিং করছে লাস্ট 3টে ম্যাচ থেকে ভাই। সেই ইয়ের ম্যাচটাতে না তোমার রাজস্থানের বিপক্ষে যে ম্যাচটা ছিল, যখন রাজস্থান আনবিটেন আসছিল আর এরা তোমার একটা না দুটো ম্যাচ হেরে যাচ্ছিল, সেই দিন আমি আশা করলাম, আমি নয় ভাই 90% লোক আশা করেছে। বুকে হাত দিয়ে বলো তুমি আশা করোনি? তুমিও আশা করেছো, আমি জানি, মিথ্যে কথা বলবে না, তোমরাও আশা করেছিলে যে ভাই আজকে হায়দ্রাবাদের ফিল্ডিং সেট আছে, কলে বালি তুলে দেবে ওদের। কারণ ভৈভব সূর্যবংশী আর জয়সওয়াল সেরকমই খেলে আসছিল, কি টপ লেভেলের ব্যাটিং করে আসছিল ওরা ইয়ার। স্বাভাবিক ভাবছিলাম যে হায়দ্রাবাদের তো আজকে শেষ ভাই, ফিল্ডিং সেট ওদের আজকে, বুঝলে তো, মিনিমাম 250 তো খাবেই। সেই ম্যাচটাতে কি লেভেলের পারফরমেন্স দিলে ভাই এরা। প্রথম ওভারে 3টে উইকেট পার্পল হিঞ্জের, আর সেখান থেকে যা এরা মোমেন্টাম পেলে না, আর আটকানো যাচ্ছে না এদেরকে। তারপরে ঘরে রাখলে তোমার ইয়েকে, সিএসকে কে, ওদেরকেও একটা এল ধরে বাড়ি পাঠিয়ে দিলে, আর আজকে দিল্লিকেও একটা এল ধরে বাড়ি পাঠিয়ে দিলে। 3টে পরস্পর জিত ভাই, যেখানে প্রথম 4টে ম্যাচের মধ্যে 3টে ম্যাচে হার, জাস্ট একটা জিতেছিল কেকেআরের সামনে, সেখানে পরের 4টে ম্যাচে 4টেতেই, পরের 3টে ম্যাচে 3টেতেই জিত। 7টা ম্যাচ খেলেছে, 4টে জিতেছে আর তোমার 3টে হেরেছে। পয়েন্টস টেবিলে কোথায় আছে জানো এর এখন? 3 নম্বরে হায়দ্রাবাদ আছে, 3 নম্বরে ভাই। আমি দেখে অবাক হচ্ছি যে হায়দ্রাবাদ আছে 3 নম্বরে। মানে এই জন্য চমকাচ্ছি না যে এরা, এদের মানে আর কি তোমার ইয়ে নাইকো, পাওয়ার নাইকো আসার, অবশ্যই পাওয়ার আছে, বাট বোলিংটার জন্যই তো একটু ডাউট হচ্ছিল যে এরা মার খাবে। এরা ভাই বেইমানি করছে ইয়ার, দুটো লেজেন্ডকে এরা বসিয়ে রেখে দিয়েছে। বলো দেখিনি ভালো লাগে দেখতে? তোমরা ওদেরকে খেলাও ইয়ার, কত ভালো বল করছো তোমরা। হ্যাঁ, আর এইবার যদি আসি দিল্লির কাছে, এটা কি ছিল? এটা ছিলটা কি? দিল্লির ঘি খতম, দিল্লির ঘি খতম ভাই, বুঝলে তো। এরা টুর্নামেন্টের শুরুতেই একবার তাগড়া একটা স্টার্ট করবে, স্টার্ট করার পরে একটা ম্যাচে এরা যেই ধাক্কা খাবে, তারপর থেকে এদের গাড়ি নড়বড়ে হয়ে যাবে। একটা ক্রেজি ফ্যাক্ট বলবো তোমাদেরকে, এই টুর্নামেন্টে এখন এই যে আইপিএল 2026 চলছে, দিল্লি ক্যাপিটালস একটাও টস হারিনি। 6টা ম্যাচ খেলেছে, 6টাই টস জিতেছে। আর হায়দ্রাবাদ একটাও টস জিতেনি, 7টা ম্যাচ খেলেছে, 7টা ম্যাচই টস হেরেছে, ঠিক আছে। আর দিল্লি তোমার 6টা ম্যাচে টস জিতেছে, আর 6বারই তোমার চেস করার ডিসিশন নিয়েছে, মানে তোমার ফার্স্টে বোলিং। আর হায়দ্রাবাদ তোমার 7টা ম্যাচে টস হেরেছে আর 7বারই ফার্স্টে ব্যাট পেয়েছে। মানে কি ক্রেজি স্ট্যাট দেখছো ভাই। হায়দ্রাবাদ টস জিততে পারছে না, প্রথমে ব্যাটিং পাচ্ছে, তারপরে ওরা ম্যাচ জিততে 3 নম্বরে আছে। আর তোমার দিল্লি টস জিতছে আর ওরা যেটা চাইছে সেটাই করছে, যদিও সববারই ওরা চেসই করেছে, বাট ওরা পারছে না ভাই। কি যে একটা অসাধারণ ম্যাচ ছিল ভাই, ফুললি ওয়ান সাইডেড বলাই চলে। কারণ যখনই এরা 242 লাগিয়ে দিলে, তখনই মনে হলো যে দিল্লি ক্যাপিটালস পারবে না। কারণ তোমরা যে যদি এখনো স্ট্যাট দেখো না ভাই, এরা এখনো অবধি এই টুর্নামেন্টে চেস তো করেছে, 2-3টে মনে হয় চেস করেছে, বাট সেই সব কটা চেসই না আন্ডার 200, মানে 200-র নিচে হলে এরা চেস করতে পারছে, 200-র ওপরে হলেই না হচ্ছে না ভাই, এদের গাড়ি নড়বড় করে যাচ্ছে, বুঝলে তো। এদের যেদিন বোলিং ভালো হচ্ছে সেদিন ব্যাটিংও ভালো হচ্ছে, বাট যেদিন বোলিং একটু গড়বড় করে ফেলছে না, ব্যাটিংও সেদিন নড়বড়িয়ে যাচ্ছে। আমি বলছি না যে আজকের রানটা চেস করা দরকার ছিল, চাপের আছে ভাই, 242 চেস করা মুখের কথা নয়, বাট তারপরে একটু ধারে কাছে একটু ইন্টেন্ট দেখিয়েছে, বাট হয়নি ওদের দ্বারা, হয়নি, বুঝলে তো। যদি প্রথমের দিকে একটু স্লোই খেলছিল, আমার মনে হয় কি জানো তো, দিল্লি ক্যাপিটালসের না ওপেনিংটা ঠিকঠাক হচ্ছে না ভাই, বুঝলে তো। ওপেনিং জুটিটা সেরকম ফায়ার ওয়াশ দিতে পারছে না। যেমন এই প্রথমেই আসে যদি আমার খেপুর কাছে, ও খেপু ইয়ার একটু স্লো হয়ে গেল না ভাই, একটু স্লো হয়ে গেল না। দেখো ভাই আমি নর্মালি স্লো বলছি না, হ্যাঁ, খেপুর তুলনায় একটু স্লো হয়ে গেল না। 198 স্ট্রাইক রেট, এর আগে যে আইপিএলের শতকটা মেরেছিল সেটা 55 বলে 141 ছিল তোমার পাঞ্জাবের বিপক্ষে, আর 150 স্ট্রাইক রেট ছিল যতটা আমার মনে আছে।
এও মাঝে 200 স্ট্রাইক রেটই খেলছিল, বাট লাস্টের 10 বলে এসে জাস্ট 10 রান না 12 রান বানিয়েছে, ওখানে এসে একটু মালটা শুরু হয়ে গেল। বাট ওই তোমার 135 রানের পারফরমেন্স জাস্ট অসাধারণ, আউটস্ট্যান্ডিং ভাই। 68 বলে 135 রান, 10টা 4 আর 10টা 6, যদিও ভাই ক্যাচ মিস করেছে দিল্লি অনেক। দিল্লির আগের ম্যাচটা না তার আগের ম্যাচটা থেকে আমি দেখে আসছি এরা ফিল্ডিংয়ে খুব নড়বড়ে করছে ভাই। দুটো ক্যাচ মিস হয়েছে অভিষেকের, একটা 87 রানে ক্যাচ মিস হয়েছে আর একটা 49 রানে, একটা একটা রান আউট মিস হয়েছে আর একটা ক্যাচ মিস হয়েছে। তারপরে ভাই আজকে ম্যাচ ছিল দিল্লি এবং তোমার হায়দ্রাবাদের মধ্যে, হায়দ্রাবাদের মাঠে, ঠিক আছে। দিল্লি প্রথমে টস জিতে, যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। দিল্লি টস জিতে বলে আমরা ফার্স্টে বল করবো, ওই তো প্রত্যেকটা টসই এরা জিতে আসছে, হায়দ্রাবাদ প্রত্যেকটা টসই হেরে আসছে, দুটো দলই একটা করে চেঞ্জ করে। দিল্লি বলে যে আমাদের আকিব নবীর জায়গায় আসছে আজকে তোমার নীতিশ রানা, আর হায়দ্রাবাদ তোমার প্রফুল হিঞ্জের জায়গায় নিয়ে আসে হর্ষ দুবেকে। আচ্ছা, দিল্লির প্রথমে বোলিং করে ভাই, হায়দ্রাবাদের ব্যাটিং শুরু হয়। মোটামুটি একটা হায়দ্রাবাদ প্রথমে 2-3টে ওভার শুরু করে, 2 নম্বর ওভারে পাঠায় নীতিশ রানাকে, যে 6 রান খায়, মোটামুটি ভালোই একটা যাচ্ছিল গাড়ি। কিন্তু 3 নম্বর ওভারে 5 নম্বরেও ওভার পাঠিয়ে দেয় তোমার নীতিশ রানাকে। আমার মনে হয় আকসারদার একটু ভাই ক্যাপ্টেন্সি গন্ডগোল হয়েছে, বুঝলে তো। মানে যেখানে তোমরা দুজন আছো, আমাদের দা কি বলো নামটা, কুলদীপ দা আর আকসার দা, সেখানে নীতিশ রানাকে দরকার নেই তো পাঠানোর। হ্যাঁ মানছি দুটো লেফটি খেলছিল, বাট তারপরেও ও প্রপার অলরাউন্ডার নয়, ও মাঝে মাঝে করে। 5 নম্বর পাঠায় ভাই সব 20 রান খায়, 20 রান ধাগা খুলে দেয় ওর অভিষেক। প্রথমের দিকে তো আমার মনে হচ্ছিল সেই জয়সওয়ালের মতো না দেয় ভাই ফার্স্ট টেস্ট 50 একবারে, তারপর দেখলাম যে না ভাই মধ্যখানে একটু সম্মান দেয় এবং পাওয়ার প্লে শেষে 67 রান হয় 0 উইকেটে। হায়দ্রাবাদের তুলনায় এটা ভাই ঠিকই আছে। তারপরেই তোমার 9 নম্বর ওভারে অভিষেক 50 কমপ্লিট করে 25 বলে, একটু স্লো ভাই ওর তুলনায়, বারবার বলছে চাঁটবে না কিন্তু, হ্যাঁ এটা মোটেই স্লো নাই, নর্মালদের তুলনায় এটা স্লো নাই, বাট ও যে অনুযায়ী খেলে না সেই অনুযায়ী একটু স্লো লাগলো ভাই। 25 বলে 50ও কমপ্লিট করে, যদিও 49 রানে ওর একটা রান আউট হওয়ার কথা ছিল, মানে রান আউট হয়েই যেত অলমোস্ট। আমার জামাইদা ফাম্বেল মেরে দিলে ভাই, বলটা ধরতে পারলে না হাতে। জামাইদার কিপিংটা আজকে অতটাও খাস হয়নি গো, ঠিক আছে। যেটা সত্যি সেটা সত্যি ভাই, জামাইদার ধরতে পারলে না বলটা, নাহলে ও অনেক দূর ছিল তোমার থেকে উইকেট থেকে, বুঝলে তো, আরামসে রান আউটটা হয়ে যেত, বাট জামাইদা ধরতে পারে না। 49 রানে আর কি আউটটা হতে পারতো, বাট আউট হয় না। সে 25 বলে তোমার 50 রান কমপ্লিট করে, এবং সেই ওভারটারই 5 নম্বর বলে আকসারদাই ছিল বোলিংয়ে, হেডকে আউট করে, হেড 26 বলে 37 রান মানে আউট হয়। ওপেনিং পার্টনারশিপই হয় 97 রানের। এদের এটাই মেন, আমি দেখেছি হায়দ্রাবাদের ওপেনিং পার্টনারশিপ মোটামুটি একটা ভালো চলে গেলেন, আর এটা চলেও এদের, আমি দেখেছি এদের চলে গেলে এরা মোটামুটি ভালো রান লাগিয়ে দেয়। ওপেনিংটা সবকটা দলেরই মেন রোল প্লে করে, বুঝলে তো। ওপেনিং যদি ভালো হয়ে যায় না, মানে শুরুতেই যদি একটু আচ্ছা কাছে রান চলে আসে না, তাহলে মোটামুটি ভালো রান হয়। ওপেনিং যদি একটু গন্ডগোল হয়ে যায় না, তাহলে মুশকিল হয়ে যায়, বুঝলে তো। 10 ওভার শেষে 104 রানে এদের একটা উইকেটই পরে, মোটামুটি গাড়ি চলতে থাকে, পার্টনারশিপ ভালোই হচ্ছিল ভাই, মধ্যখানে ভালোই মার দিচ্ছিল। 10 নম্বর ওভারে এসেছিল নীতিশ রানা, ওকে আজকে 4 ওভারই করেছে। নীতিশ রানা জাস্ট 6 রানই খাই সেই ওভারটাতে, ঠিক আছে তো। তারপরেই তোমার 14 নম্বর ওভারটাই নাটারজান আসে বোলিংয়ে, অভিষেক থাকে স্ট্রাইকে ভাই। অভিষেক একটা মারে ইজি, একটা ক্যাচ আসে তোমার হাতে, নীতিশ রানার হাতে, বাট নীতিশ রানা 87তে ক্যাচটা ছেড়ে দেয়, মানে অভিষেক তখন 87 রানে ছিল, ক্যাচটা ছেড়ে দেয়। তারপরেই 15 নম্বর ওভারে আসে আবার নীতিশ রানা, আর সেই ওভারে উইকেট দেয় 23 রান। মানে প্রথম ওভারে এসেছিল যখন নীতিশ রানা তখন খায় 6, তারপরে আবার এসেছিল, তারপরে 20, তারপর আবার 6, তারপর আবার 23। মানে ওর আজকে দুরকমভাবে মার দেওয়া হয়েছে, প্রথমে 16, তারপর গরম, তারপর আবার 16, তারপর আবার ফাস্ট, এরকম টাইপের মার দেওয়া হয়েছে ওকে আজকে, বুঝলে তো। যাই হোক ভাই, 15 নম্বর ওভারে ওই নীতিশ রানার ওভারটাতে অভিষেক 100 কমপ্লিট করে, 47 বলে 100 মারে, আর সেই ওভারটাতেই রানাজি আউট করে দেয় ঈশান কিষানকে। অভিষেক ব্যাট করেছিল ভাই, অভিষেক মারে ব্যাটটা, রানাজির হাতে লাগে বলটা, এবং আমাদের ঈশান দা রান আউট হয়ে যায় ভাই। এগিয়ে গিয়েছিল আগের দিকে, সে তোমার 13 বলে 25 রান বানিয়ে আউট হয়ে যায়। মোটামুটি একটা ভালো রান লাগিয়ে দিয়েছিল ভাই, হেভি মার দিয়েছে, হেভি। ওই একটা ছেলেই খুঁটে হয়ে দাঁড়িয়েছিল প্রথম থেকে লাস্ট অব্দি, আর আজকে তো এসে হেনরিক ক্লাসেনও ভালো পারফরমেন্স দিয়েছে, হেভি ব্যাটিং করেছে হেনরিক ক্লাসেন। যাই হোক ভাই, 19 নম্বর ওভার আছে নাটরাজন, 19 নম্বর ওভারটাই তো কম রানই খায়, তোমার 6 রান মতন খায়, বাট তারপরেই তোমার ওইটা কত 20 নম্বর ওভারটাই আসে কি বলো নামটা, দেশ কা মুকেশ, আর দেশ কা মুকেশ সেই ওভারে খায় 20 রান ভাই, 20 রান। অভিষেক শর্মা 68 বলে 135, 10টা 4, 10টা 6, 198 স্ট্রাইক রেটে, অরেঞ্জ ক্যাপ চলে আছে তার মাথায়। আর ক্লাসেন 13 বলে 37 রান। আজকে মনে হলো ক্লাসেন খেলছে, বুঝলে তো। 320 রান হলো তার, আর অভিষেকের হয়েছে তোমার কত 324 রান না 300, হ্যাঁ এরকম টাইপেরই অভিষেক, মানে বেশি গ্যাপ নেই ওদের মধ্যে। তোমার হেনরিক ক্লাসেন না এবারে হেভি কনসিস্টেন্ট পারফরমেন্স দিচ্ছে, বুঝলে তো, হেভি। মানে ওই তোমার প্রথমে আরসিবির বিপক্ষে ম্যাচটাতে 22 বলে 31 রান, তারপরে কেকেআরের বিপক্ষে 35 বলে 52, এলএসজির বিপক্ষে 41 বলে 62, একটু স্লো খেলেছে বাট কনসিস্টেন্ট পারফরমেন্স দিচ্ছে। পাঞ্জাবের বিপক্ষে 33 বলে 39, আরআরের বিপক্ষে 26 বলে 40, সিএসকের বিপক্ষে তোমার 39 বলে 59, তারপরে দিল্লির বিপক্ষে 13 বলে 17, আজকে নট আউট, মানে হেভি পারফরমেন্স দিচ্ছে। যাই হোক ভাই, দেরা তোমার লাগিয়ে দেয় 242 2 উইকেটে। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে মুকেশ 4 ওভারে 53, রানাজি 4 ওভারে 55, লুঙ্গি 4 ওভারে 41, আকসারদা 2 ওভারে 23, আর কুলদীপ দা 2 ওভারে 30, আর নাট্টু 4 ওভারে 40। মানে হেভি ব্যাটিং হয়েছে ভাই, এক কথায় বলতে গেলে 242 মানে স্বাভাবিক কম রান নয়, সেটা ঠিক আছে। মোস্ট 100 বাই ইন্ডিয়ান ইন টি20, মানে টি20তে সব থেকে বেশি যাদের
যাদের 100 আছে আমাদের ভারতের দিক থেকে, সেটা হচ্ছে আগে ছিল কোহলিদার 9টা ছিল ভাই, মানে এইবার অভিষেকও চলে এলো 9 নম্বরে দুজনারই, ঠিক আছে। কোহলিদা ভাই তোমার কত দেখবে 403 ইনিংয়ে 9টা মেরেছে সেঞ্চুরি, রোহিতদা মেরেছে 8টা 452 ইনিংয়ে, আর এ মেরেছে 184 ইনিংয়ে 9টা সেঞ্চুরি, মানে এর ক্রেজটাই আলাদা। এ হয় প্রথম ওভারেই চলে যাবে, প্রথম ওভারে প্রথম বলই গোল্ডেন ডাক মেরি ভাই বিদায়, আর তারপর যদি দাঁড়িয়ে যায় তাহলে বাবা তোমাদেরকে টিকতে দেবে না, বুঝলে তো। 242 এরা লাগিয়ে দেয় 2 উইকেটে ভাই, হেভি একটা ব্যাটিং করে। তারপরেই আসে তোমার ব্যাটিং, দিল্লির ব্যাটিং। 3 নম্বর ওভারই ভাই মাধুশঙ্কর, যাকে আজকে খেলিয়েছিল, ও এর আগের দিন না তার আগের দিনই জয়েন, মানে 2-3 দিন আগেই ও জয়েন হয়েছে ভাই। ও একটা সেই ডেভিড পেইল না কার জায়গায় এসছে, ও একটা রিপ্লেসমেন্ট হিসেবে, হ্যাঁ ডেভিডের জায়গায় এসছে, ওকে আজকে খেলেছিল। আর ভাই ওই দেয় শ্রীলঙ্কার বোলার দেয়, শ্রীলঙ্কার ব্যাটারকেই আউট করে প্রথম 6 বলে 8 রান মানে আউট হয়ে যায়। আর তারপরেই তোমার 5 নম্বর ওভারটাতে ঈশানের বলে রাহুলদার ক্যাচ ড্রপ হয়, মানে আমার জামাইদার ক্যাচ ড্রপ হয় 14 রানে, দিয়ে মোটামুটি একটা স্টার্ট হয় ভাই। পাওয়ার প্লে শেষে 59 রানে একটা উইকেট হয়। তারপরে নীতিশ রানার মধ্যে এবং জামাইদার মধ্যে একটা পার্টনারশিপ চলে, নীতিশ রানা 27 বলে 50 রান কমপ্লিট করে, কিন্তু আমার জামাইদা বেশি দূর যেতে পারে না ভাই। আমার জামাইদাকে সাকিব আউট করে দেয় 10 নম্বর ওভারে। আমার জামাইদা 23 বলে 33 রান বানিয়ে আউট হয়ে যায়। আজকে একটু ভাই আনকমফর্টেবল লাগছিল, দেখে মনে ছিল কোথাও যেন একটা পেন হচ্ছে। যাই হোক ভাই 10 ওভার শেষে জাস্ট একটা 107 রানই হয় 2 উইকেটে, মানে ভালোই গাড়ি এগোচ্ছিল। যেখানে ওদের 10 ওভার শেষে 104 রানে একটা উইকেট ছিল, সেখানে এদের 107 রান হয় 2 উইকেটে, মানে এরা একটু এগিয়ে ছিল, একটা উইকেট পড়েছিল, বাট তারপরে আর সেরকম খাস কিছু করতে পারেনি ভাই। 11 নম্বর ওভারে আসে ঈশান মালিঙ্গা, যে প্রথমেই দেয় রানাকে আউট করে, রানা 30 বলে 57 রান বানিয়ে আউট হয়ে যায়। আর তারপরেই 2 নম্বর বলেই ডেভিড মিলারও ডাক মারে, গোল্ডেন ডাক ভাই, ব্যাক টু ব্যাক 2 উইকেট নেই। একটা টাইমে তো হ্যাট্রিকে চলে এসেছিল, বাট হ্যাট্রিক হয়নি, বোল্ড করে দেয়। 15 ওভার শেষে 155 রান হয় 4টে উইকেটে। তারপর আবার আসে ঈশান মালিঙ্গা, এদের ঈশান মালিঙ্গা বিশাল বল করছে ভাই, বিশাল, মানে মজাক সে হাঁটকে হেভি বল করছে। তোমার 16 নম্বর ওভারে আবার আসে ঈশান মালিঙ্গা, সেও স্টাফকে আউট করে দেয় 16 বলে 27 রান, মানে স্টাফ আউট হয়ে যায়। আচ্ছা তোমার 18 নম্বর ওভারে আবার আসে ঈশান, সেও আশুতোষকে আউট করে দেয় 14 বলে 10 রান, মানে আশুতোষ আউট হয়ে যায়। 19 নম্বর ওভারে আসে হার্স, আর সে 3টে পরস্পর উইকেট নেয়, মানে ধপধপ করে এদের উইকেট পড়েছেই ভাই। খালি পার্টনারশিপ একবার জামাইদা এবং রেড্ডিকে না, ওর নামটা কি ভাই, নীতিশ রানার মধ্যে একটা পার্টনারশিপ হয়েছিল, ওটাই যা, বাকি আর সেরকম এদের খাস কোনো পার্টনারশিপ হয়নি কো। 19 নম্বর ওভারে 20 নম্বর ওভারে এসে হার্স এসে প্রথমে দেয় আকসারদাকে আউট করে, আকসারদা 3 বলে 2 রান বানিয়ে আউট। আচ্ছা তারপরে 5 নম্বর বলে দেয় রিজভিকে আউট করে, যে 28 বলে 41 রান বানিয়ে আউট হয়। রিজভির তো একটা ক্যাচও ড্রপ হয়েছিল তোমার কত রানে দেখবে, 32 রানে রিজভির একটা ক্যাচ ড্রপ হয়েছিল, বাট সে 41 রানই বানাতে পারে 28 বলে। আর লাস্ট বলে তোমার লুঙ্গে আউট হয়ে যায় 1 বলে 0 রান বানিয়ে, দিয়ে এরা 195 প্যাক হয়ে যায় ভাই, 9টা উইকেট এদের পড়ে যায়, ঠিক আছে। 20 ওভার শেষে দিয়ে এরা 47 রানে এই ম্যাচটা হেরে যায় এবং হায়দ্রাবাদ 47 রানে এই ম্যাচটা জিতে যায়। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে তোমার এই যে মাধুশঙ্কর, যে আজকে খেলেছিল 4 ওভারে 36 রান খেয়ে একটা উইকেট, নীতিশ কুমার রেড্ডি একটু মার খেয়ে গেছে 4 ওভারে 57, ঈশান মালিঙ্গা 4 ওভারে 32 রান খেয়ে 4টে উইকেট, সাকিব 4 ওভারে 29 রান খেয়ে একটা উইকেট, শিভাং 2 ওভারে 28 রান খেয়েছে একটা উইকেট নিতে পারেনি, আর হর্ষ দুবে 2 ওভারে 11 রান খেয়ে 3টে উইকেট। তা মোটামুটি এই ছিল আজকের ম্যাচের ভিডিও। আমার প্রেডিকশন আজকেও ভুল হয়ে গেছে ভাই, কী করে বুঝবো বলো দেখিনি যে এরকম হেরে যাবে, যারা আরসিবিকে হারিয়ে আসছে তারা যে এরকম হেরে যাবে। বাট যদিও ওরাও দুটো পরস্পর ম্যাচ জিতে আসছে, এটা আমার মনে ছিল না। কালকে ম্যাচ আছে তোমার আরআর এবং এলএসজির মধ্যে, এই ম্যাচটাতে তো ভাই আরআরই জিতবে, আরআর জিতছে, আরআর কামব্যাক মারছে, কারণ ওরা দুটো ম্যাচ পরস্পর হেরে আসছে। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।